দীর্ঘ ৩ বছর ধরে অসুস্থ হয়ে বাড়িতে শয্যাশায়ী ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দা জিতেন ছেত্রী অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। ২ সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে কোনো রকমে চলছে সংসার। এই অবস্থায় সাহায্যের আবেদন জানালেন তিনি। জিতেন ছেত্রী বাড়ির একমাত্র উপার্জনকারী। বাড়িতে রয়েছে বৃদ্ধা মা, এক ছেলে ও এক মেয়ে। স্ত্রী মারা গিয়েছেন ৪ বছর আগে। এদিকে ৩ বছর ধরে হাই সুগারে শয্যাশায়ী জিতেন ছেত্রী। টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছেন না। পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এদিকে নুন আনতে পান্তা ফুরায় অবস্থাতে ওষুধ কেনারই টাকা জুটছে না। বিনা চিকিৎসায় বিছানায় পড়ে চোখের জল ফেলছেন তিনি। বৃদ্ধা মা মীনা কুমারী ছেত্রী মাসে ১,০০০ টাকা ভাতা পান। সেই টাকা দিয়ে কোনো রকমে দুবেলা লবণ ভাত খেয়ে বেঁচে আছে পরিবারটি। পরিস্থিতিতে সহৃদয় মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন অসুস্থ জিতেন ছেত্রী এবং তার মা মীনা দেবী। সুগার হাই হয়ে গেছিল, এই বছর দিয়ে ছেলে মেয়ে ৩ জন সুগার হাই ছিল। এখন মেডিকেলে দেখিয়েছে, একটু কমেছে। বাড়িতে মা আছে আর আমার বাচ্চা আছে। আমাদের সংসার ওই বোনরা একটু হেল্প করে, আর ওই মার বৃদ্ধ ভাতার আছে, ওটা দিয়ে কোনো রকম টেনে আসতে চলছে করছি। এখন ইনসুলিন নিচ্ছি দুবেলা, এখন একটু ভালো আছি। সাথে মেডিকেলে করিয়েছিলাম, তা ওখান থেকে আবার রেফার করে দিল, করে ওষুধ টষুধ দিয়ে দিয়েছে, ওটা খাচ্ছি। আর ইনসুলিন দিয়েছে, ওটা ইনসুলিন নিচ্ছি দুবেলা। হ্যাঁ, এখনো পর্যন্ত চাইনি, কেউ যদি সাহায্য করে খুব সুবিধা হয়। কেন মা, আমার তো কোনো কাজ টাজ এখন নেই, কাজ করতে পারছি না। মা একটা বৃদ্ধ ভাতা যেটা পায় ওটা দিয়েই আমরা কোনো রকম টেনে আসতে চলছি। তাহলে কেউ হেল্প করলে ওষুধ টষুধও কিনতে পারবো, এটাই আমাদের খুব সাহায্য করলে সুবিধা হয়। একটাই কি হয়েছে এখন ওই যে সুগার হাই। কতদিন ধরে? ৩ বছর। কেউ কামাই করার লোক তো নাই, কষ্টে মষ্টে চালাচ্ছি, মেয়ে চালায় দিচ্ছে। কি করবো, টুকটাক। আমি কিছুই করি না, পারি না করতে। আর ওই বাড়িতে যে ছোট ছোট নাতি নাতনি ৩ জন, একটা তো বিয়ে হয়ে গেছে, আর 2টা তো আছে, একটা 13 বছর, একটা 10 বছর। আপনার বৌমা তো সুইসাইড করে মারা গেছে, এই 4 বছর হয়ে গেল। এই টানাটানি, এই ভাতা পাই 1000 টাকা, ওই দিয়ে টুকটাক চালাই। মরে একটা মোর বাজারে বিয়ে হয়েছে 2 জন। হ্যাঁ, এখন সাহায্য চাচ্ছি যে যদি আমাকে একটু হেল্প করে।